এই মাসের 18 তারিখের আগ পর্যন্ত আমরা চারপাশে এত পরিমাণে হাইপ দেখছি রেট কাট হওয়া নিয়ে। সো আমাদের সবার এক্সপেকটেশন ছিল 18 তারিখে যেহেতু এফএমসি মিটিং আছে, সো এফএমসি মিটিং এর মধ্যে ইন্টারেস্ট রেট কাট করে দেওয়া হবে, যার ফলে আমাদের ক্রিপ্টো মার্কেটের মধ্যে ভালো পরিমাণে ডলার ইনফ্লো হবে। আর এইটার ইফেক্ট আমরা দেখতে পারবো বিটকয়েনের প্রাইস এবং অন্য অল্ট কয়েনগুলোর মধ্যে। মানে আমাদের এক্সপেকটেশন ছিল এইরকম, 18 তারিখে রেট কাট করা হবে, এরপরে ক্রিপ্টো মার্কেটে বুল রান স্টার্ট হয়ে যাবে। বাট আপনারা যদি বর্তমানে ক্রিপ্টো মার্কেটের দিকে একটু তাকান অথবা বিটকয়েনের চার্টের মধ্যে চলে আসেন, তাহলে দেখতে পাচ্ছেন যে বর্তমানে বিটকয়েনের প্রাইস উপরে যাওয়া তো দূরে থাক, কন্টিনিউয়াসলি শুধু নিচের দিকে আসতেছে। বর্তমানে কিন্তু $1,10,000 আশেপাশে আছে এবং ডোমিনেন্স যে হারে পাম্প করতেছে, এইভাবে পাম্প করতে থাকলে বিটকয়েনের প্রাইস কিন্তু একদম ইজিলি $1,10,000 নিচে ড্রপ করবে। আর বিটকয়েনের প্রাইস যদি $1,10,000 নিচে ড্রপ করে, তার মানে বুঝতে পারতেছেন অন্য কয়েনগুলোর অবস্থা আরো কত ভয়াবহ হইতে পারে। আমরা কিন্তু অলরেডি জানি মার্কেটের অন্য কয়েনগুলো অনেক অনেক ডাউনে আছে। সো এই মুহূর্তে এসে সবাই যেখানে মনে করতেছে বুল রান স্টার্ট হইতে যাচ্ছে অথবা ক্রিপ্টো মার্কেট ভালো একটা সময় দেখতে পারে, সেইখানে যদি বিটকয়েন আবারও এরকম ডাউনে যায় এবং বিটকয়েনের ডোমিনেন্স উপরে যাওয়া স্টার্ট করে, তাহলে এই কয়েনগুলো কিন্তু লিটারালি হারাই যাবে। সো আজকের পুরো ভিডিওতে বেসিক্যালি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব যে আমাদের যেই জিনিসটার এক্সপেকটেশন ছিল, সো রেড কাট ঠিকই হয়েছে, বাট রেড কাট হওয়ার পরে মার্কেট উপরের দিকে না গিয়ে কন্টিনিউয়াসলি নিচের দিকে আসতেছে। এর পাশাপাশি যারা বুল মার্কেটের জন্য এখনো কোনো কয়েন টয়েন বাই করেন নাই, তাদের জন্যও কিন্তু ভালো কিছু সাজেশন থাকবে। সো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে বর্তমানে ক্রিপ্টো মার্কেট বলেন অথবা বিটকয়েনের কন্ডিশন সম্পর্কে বুঝতে পারবেন। এর পাশাপাশি এই সময় আপনার মার্কেটে কেমন রিঅ্যাক্ট করা উচিত এই জিনিসটা সম্পর্কেও কিন্তু বুঝতে পারবেন। বাট তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার ভিডিওগুলো থেকে সামান্য পরিমাণ কিছু হইলেও শিখতে পারেন, তাহলে একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এর পাশাপাশি যদি ক্রিপ্টো নিয়ে রেগুলার আপডেট পাইতে চান, তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। আপনারা যারা লং টাইম ধরে ক্রিপ্টো মার্কেটের মধ্যে আছেন, তাদের কিন্তু এই জিনিসটা বোঝার কথা যে আমরা ক্রিপ্টো মার্কেটে সবসময় যে জিনিসটা চিন্তা করি, অথবা বলতে পারেন ক্রিপ্টো মার্কেটের 90% মানুষ যে জিনিসটা চিন্তা করে, ক্রিপ্টো মার্কেট সব সময় তার বিপরীত দিকেই চলে। যেমন এইখানে আপনারা যে একটা লাইন দেখতে পারতেছেন না, এই লাইনটা হচ্ছে বিটকয়েনের হ্যাভিং কমপ্লিট হওয়ার একটা সময়। সো বিটকয়েনের হ্যাভিং যখন কমপ্লিট হবে, তার আগে এইরকম হিউজ লেভেলের একটা হাইপ ক্রিয়েট হয়েছিল যে সামনে হ্যাভিং আসতেছে, হ্যাভিং এর পরে যেহেতু বিটকয়েনের মাইনিং রিওয়ার্ডসটা হাফ করে দেওয়া হবে, সো সবাই তখন মনে করতেছিল যে বিটকয়েনের হ্যাভিং কমপ্লিট হওয়া মানেই বিটকয়েনের প্রাইস একদম আকাশের দিকে চলে যাবে। বাট এই যে বিটকয়েনের হ্যাভিং এখানে হইলো, এর পরবর্তী সময়টা একটু খেয়াল করলে বুঝতে পারতেছেন তখন কিন্তু সিনারি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছিল। মানে বিটকয়েনের হ্যাভিংটা এখানে কমপ্লিট হয়েছে, এরপরে সবার এক্সপেকটেশন ছিল উপরের দিকে যাবে, বাট দেখতে পারতেছেন সবার এক্সপেকটেশন ব্রেক করে বিটকয়েনের প্রাইস কি লেভেলের ক্র্যাশ করছিল। জাস্ট এখানে একটু প্রাইসটা খেয়াল করেন, হ্যাভিং কমপ্লিট হওয়ার আগে বিটকয়েনের প্রাইস $73,000 আশেপাশে ছিল এবং হ্যাভিং কমপ্লিট হওয়ার পরে দেখতে পারতেছেন বিটকয়েনের প্রাইস কারেকশন নিয়ে $50,000 পর্যন্ত ড্রপ করছিল। সো এই জিনিসটা দেখে তো আপনারা অন্তত ক্লিয়ার হইছেন যে মার্কেট সব সময় আমাদের বিপরীত দিকেই চলে। সো আমরা যদি এখন এইখানে একটা লাইন আট করে দিই, তাহলে এই লাইনটা ইন্ডিকেট করতেছে এর আশেপাশেই কিন্তু এফএমসি মিটিংটা হয়েছে। সো আমি যদি আবারও এই লাইনটা রিমুভ করে দিই, তাহলে এইখানে দেখতে পারতেছেন এফএমসি মিটিং যখন হবে তার আগেই কিন্তু হাইপের মাধ্যমে বিটকয়েনের প্রাইসকে $1,17,000 পর্যন্ত পুশ করা হয়েছে। এরপরে যখনই এফএমসি মিটিং কমপ্লিট হয়ে গেল, এরপরে কিন্তু দেখতে পারতেছেন বিটকয়েনের প্রাইস সুন্দর করে $1,10,000 আশেপাশে চলে আসছে। সো আমাদের যেটা এক্সপেকটেশন ছিল যে এফওএমসি মিটিং এর মাধ্যমে রেট কাট করা হইলে মার্কেট উপরের দিকে যাবে, ওই রেট কাট কিন্তু আসলেই করা হয়েছে, বাট মার্কেট কিন্তু উপরের দিকে না গিয়ে নিচের দিকে আসতেছে। সো এইটা হ্যাবিচুয়াল একটা ফ্যাক্ট, মানে ক্রিপ্টো মার্কেটে সবাই যে জিনিসটা নিয়ে অনেক বেশি হাইপ ক্রিয়েট করবে, ওই জিনিসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা একদম পুরোপুরি উল্টা একটা মুভমেন্ট দেখতে পারবো। সো এইটা আপনাদেরকে আমি কেন বললাম, এর কারণটা হচ্ছে আপনারা কিন্তু এই ধরনের জিনিস প্রায় দেখেন এবং নিজেরাও ফেস করেন, বাট পরবর্তীতে আবারও ভুলে যান। সো এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে হবে। আপনি যখনই দেখবেন যে ক্রিপ্টো মার্কেটের 90% মানুষ যে জিনিসটার কথা বলতেছে যেটা হইতে পারে, আপনি তখন ওই জিনিসটা ফলোই করবেন না, দরকার এটা মিস হয়ে যায়। বাট তারপরেও ওই 90% মানুষকে ফলো করে কোনো একটা ডিসিশন নেওয়া যাবে না, তাইলে আপনি কিন্তু ওই 90% মানুষের মতো করে ফাঁসতে পারেন। সো বলতে পারেন এইটা একটা সাজেশন ছিল। এখন চলেন আমরা বিটকয়েনের প্রাইস নিয়ে একটু ডিটেলস অ্যানালাইসিস করি, তাহলে আশা করি আপনারা মার্কেটের কন্ডিশন সম্পর্কে আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। সো আমরা একদম প্রথমে বিটকয়েনের ডোমিনেন্স নিয়ে আলোচনা করব, কারণ এই যে মার্কেট ডাউনফলের মধ্যে যাচ্ছে অথবা বিটকয়েনের প্রাইস ড্রপ করতেছে, এটার পিছনে সব থেকে বড় শত্রু হইতেছে বিটকয়েনের ডোমিনেন্স। আর এই জন্য আপনাদেরকে কিন্তু আমি টেলিগ্রামের আপডেটের মধ্যেও বলছিলাম যে বিটকয়েনের ডোমিনেন্সের উপর আপনারা চোখ রাখেন। যদি বিটকয়েনের ডোমিনেন্স এই লেভেলটা ব্রেক করে উপরের দিকে যায়, তাহলে কিন্তু বিটকয়েনের প্রাইস আবার ড্রপ করবে এবং ড্রপ করতে করতে $1,10,000 নিচে নামতে পারে। সো আপনারা যদি আজকে একটু ডোমিনেন্সের দিকে তাকান, তাহলে বুঝতে পারতেছেন এই লেভেলটা কিন্তু ঠিকই ব্রেক করছে, যার ফলে কিন্তু বিটকয়েনের প্রাইস $1,10,000 আশেপাশে চলে আসছে এবং মার্কেটের অন্য কয়েনগুলোও কিন্তু ভালো পরিমাণে ডাউনের মধ্যে চলে গেছে। সো বুঝতেই পারতেছেন ডোমিনেন্স বর্তমানে অনেক বড় একটা রোল প্লে করতেছে, আর এই ডোমিনেন্সের সাথে আমাদের যে টোটাল ক্রিপ্টো মার্কেট ক্যাপ আছে এইটাও কিন্তু ডিরেক্টলি কানেক্টেড।
মার্কেট, মানে ডমিনেন্স যত বেশি উপরের দিকে যাবে ওই টোটাল মার্কেট ক্যাপটা কিন্তু তত ফল করতে থাকবে। আর টোটাল মার্কেট ক্যাপ ফল করা মানে তো বুঝতে পারতেছেন অলস কয়েন বলেন বিটকয়েন বলেন সবগুলা কয়েনেরই প্রাইস ড্রপ করবে। সো এইখানে একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারতেছেন বিটকয়েনের ডমিনেন্সের এই লেভেলটাতে খুবই ভালো একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল এবং এই লেভেলটা থেকে বিটকয়েনের ডমিনেন্স বারবার নিচের দিকে আসছে এবং এই একটা লেভেল ইউজ করে অনেকেই কিন্তু প্রফিট করছে, কারণ সবাই দেখতে পারতেছিল যখনই বিটকয়েনের ডমিনেন্স এই লেভেলে আসে এরপরে কিন্তু এখান থেকে নিচের দিকে যায়, আর ডমিনেন্স যখন এই লেভেলে আসে তখন কিন্তু অন্য কয়েনগুলো ভালো পরিমাণে ডাউনে থাকে। সো ওই সময় যারা এন্ট্রি নিয়ে রাখে এরপরে ডমিনেন্স যখন এখান থেকে এগেইন ড্রপ করে তখন কিন্তু তারা ভালো পরিমাণে প্রফিটেও চলে যায়। বাট এইবার দেখতে পারতেছেন ঘটনাটা একটু চেঞ্জ হয়ে গেছে। এইখানের যে লেভেলটা ছিল এই লেভেলটা একবার ব্রেক করার ট্রাই করছে, এইটা যদিও ব্রেক করে না, এটা জাস্ট লিকুইডিটি সুইপ ছিল, মানে ওই যে আমি বললাম না যে এই লেভেলটা ইউজ করে অনেকেই কিন্তু প্রফিট করছে। সো প্রফিট করছে এটার মানে হইতেছে যারা এই লেভেলটাতে বিটকয়েনের ডমিনেন্স যখন আসে তখন কয়েনগুলোর মধ্যে এন্ট্রি নিয়ে রাখছিল তাদের কিন্তু স্টপ লসটা অবভিয়াসলি এই লেভেলের একটু উপরের দিকে থাকবে। সো ফার্স্টে এই যে একটা উইক দেখতে পারতেছেন এই উইকের মাধ্যমে লিকুইডিটি সুইপ করে দেওয়া হয়েছে, অর্থাৎ যাদের স্টপ লস লিকুইডেশন প্রাইস এই লেভেলের একটু উপরের দিকে ছিল তারা কিন্তু অলরেডি শেষ। এরপরে আবারও কিন্তু দেখতে পারতেছেন আজকে বিটকয়েনের ডমিনেন্স আবারও এই লেভেলের উপরে চলে আসছে, যদিও বর্তমানে একটু নিচের দিকে আসতেছে আবার, বাট ডমিনেন্স এত আনএক্সপেক্টেড একটা জিনিস যে আপনি দেখবেন একটু আগে বিটকয়েনের ডমিনেন্স নিচের দিকে আসতেছিল, এরপরে দেখবেন যে 5 থেকে 6 মিনিট পরে ডমিনেন্সের চেহারা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। সো এই জন্য ডমিনেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি কোনো কয়েনের মধ্যে এন্ট্রি নিতে চান, যে কোনো সময় আপনি এন্ট্রি নেন না কেন, তাহলে আপনি কয়েকটা বিষয় ফলো করবেন। ফার্স্ট অফ অল আপনি ডমিনেন্স একটু অ্যানালাইসিস করে দেখবেন যে বর্তমানে ডমিনেন্স পাম্প করতেছে কিনা। যদি পাম্প করতে দেখেন অথবা কন্টিনিউয়াসলি উপরের দিকে যাচ্ছে এরকম সিচুয়েশন দেখেন তাহলে ভুলেও কোনো কয়েনের মধ্যে এন্ট্রি নেওয়া যাবে না, সেই কয়েন যতই ড্রপ করুক না কেন। বাট যদি এরকমটা খেয়াল করেন যে বিটকয়েনের প্রাইস ড্রপ করতেছে ঠিকই, বাট বিটকয়েনের ডমিনেন্স একটা জায়গায় স্টেবল হয়ে আছে, তখন গিয়ে কিন্তু আপনি এন্ট্রি নিতে পারেন, কারণ এরকম সিনারি যখন মার্কেটের মধ্যে দেখা যায় এর পরবর্তী সময়গুলোতে কিন্তু বিটকয়েনের ডমিনেন্স ফল করা স্টার্ট করে, আর বিটকয়েনের ডমিনেন্স যখনই ফল করে তখন কিন্তু অন্য কয়েনগুলো আবারও সুন্দর মতো করে পাম্প করা স্টার্ট করে। সো এই জন্য যখনই কোনো কয়েনের মধ্যে এন্ট্রি নেবেন বিটকয়েনের প্রাইস ফলো করবেন, বিটকয়েনের ডমিনেন্স ফলো করবেন এবং টোটাল মার্কেট ক্যাপটা আসলে বাড়তেছে না কমতেছে নাকি স্টেবল হয়ে আছে এই জিনিসটাও কিন্তু একটু নজরে রাখবেন, তাহলে আপনি অনেক বড় লেভেলের ট্র্যাপের মধ্যে থেকেও ফাঁসতে পারবেন, প্লাস আপনি পারফেক্ট কিছু জায়গায় কিন্তু এন্ট্রিও নিতে পারবেন। সো এখন যদি বিটকয়েনের ডমিনেন্সের কথা বলি তাহলে আপনারা জাস্ট ফলো করবেন যে বিটকয়েনের ডমিনেন্স এই লেভেলটা ব্রেক করে আবারও নিচের দিকে আসতেছে কিনা। যদি এরকমটা হয় যে ডমিনেন্স আবারও নিচের দিকে আসতেছে অথবা ডেইলি ক্যান্ডেল এই লেভেলের নিচে ক্লোজিং দিয়ে দিছে তখন কিন্তু এইটাও কাইন্ড অফ একটা লিকুইডিটি সুইপ হবে এবং পরবর্তীতে ডমিনেন্স যদি আরো নিচের দিকে যাইতে থাকে তাহলে কিন্তু মার্কেট এখান থেকে পুল ব্যাক নেওয়া স্টার্ট করবে। এখন আমরা যদি একটু বিটকয়েনের প্রাইসের মধ্যে চলে আসি এবং এখান থেকে যদি আমরা ডেইলি টাইম ফ্রেমটা চুজ করি আর চার্টের মধ্যে যদি ফিবোনাক্সি রিট্রেসমেন্ট টুল প্লেস করে দিই তাহলে দেখতে পারতেছেন বিটকয়েনের প্রাইস যখন অল টাইম হাই টাচ করলো $1,24,000 আশেপাশে, এরপর থেকে কিন্তু বিটকয়েনের প্রাইস কন্টিনিউয়াসলি নিচের দিকে আসতেছে এবং নিচের দিকে আসতে আসতে বিটকয়েনের প্রাইস কিন্তু মোটামুটি $1,60,000 পর্যন্ত ড্রপ করছিল। এরপরে এইখান থেকে যে পুল ব্যাক নেওয়া স্টার্ট করছে এই পুল ব্যাকটা কিন্তু দেখতে পারতেছেন গোল্ডেন জোন থেকে আবারও নিচের দিকে আসা স্টার্ট করছে। আর আমরা ফিবোনাক্সি রিট্রেসমেন্টের ক্ষেত্রে জানি কোন একটা কয়েনের প্রাইস যখন এইভাবে পুল ব্যাক নেওয়া স্টার্ট করে তখন ওই কয়েনের প্রাইস হয় 0.5 লেভেল থেকে আবারও নিচের দিকে আসা স্টার্ট করবে অথবা যদি পাম্প করতে করতে উপরের দিকে যায় তখন কিন্তু এটার উল্টা জিনিস হবে, অর্থাৎ তখন 0.5 লেভেল থেকে আবারও পাম্প করা স্টার্ট করবে। সো যাই হোক এখানে যেহেতু মার্কেট নিচের দিকে আসতেছে তার মানে এই যে 0.5 অথবা 0.6 লেভেল দেখতেছেন এই দুইটা অনেক স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করে। যদি কোনো কারণে কোন একটা কয়েনের প্রাইস এই দুইটা লেভেল ক্রস করে উপরের দিকে চলে যায় তখন কিন্তু এর আগে যে অল টাইম হাই ক্রিয়েট করছিল অথবা এর আগে যেখানে প্রাইস ছিল ওই লেভেল থেকেও প্রাইস আরো উপরের দিকে যাওয়ার চান্স থাকে। বাট বর্তমানে দেখতে পারতেছেন বিটকয়েনের প্রাইস কিন্তু একদম এক্স্যাক্টলি 0.6 লেভেল থেকে নিচের দিকে আসা স্টার্ট করছে, যেটাকে আমরা গোল্ডেন জোন বলতেছি। সো এখন অনেক বেশি সম্ভাবনা আছে বিটকয়েনের প্রাইস ড্রপ করতে করতে এইখানে যে একটা সাপোর্ট লেভেল দেখতে পারতেছি $1,07,000 অথবা $1,08,000 আশেপাশে এই লেভেল পর্যন্ত কিন্তু নামতে পারে, কারণ এই গোল্ডেন জোনটা এমন একটা জিনিস আপনি যদি চান তাহলে ফিবোনাক্সির এই দুইটা লেভেল ইউজ করেও কিন্তু ট্রেড করতে পারবেন অথবা মার্কেটের সেন্টিমেন্টটাও ধরতে পারবেন। যদি বিটকয়েনের প্রাইস এই লেভেলটা ক্রস করে উপরের দিকে চলে যাইতো তাহলে কি কিন্তু আমরা বুঝতে পারতাম যে বিটকয়েনের প্রাইস এগেইন অল টাইম হাই ক্রিয়েট করবে। বাট এখানে যেহেতু 0.6 লেভেল থেকে নিচের দিকে আসা স্টার্ট করছে তার মানে এই প্রাইস কিন্তু আরো নিচের দিকে আসতে পারে। সো এই জিনিসগুলো যে আপনাদেরকে আমি শুধু আপডেট দিয়ে দিচ্ছি বিটকয়েনের প্রাইস না এমন না, আপনারা এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি বোঝার ট্রাই করবেন। আমি যখন কোনো একটা কয়েনের মধ্যে ট্রেড নেই তখন কিন্তু আমি নিজেও ফিবোনাক্সি রিট্রেসমেন্ট টুলস প্লেস করি, এরপরে বিটকয়েনের কন্ডিশনটা বোঝার ট্রাই করি, বিটকয়েনের ডোমিনেন্স কোন দিকে যাচ্ছে এই জিনিসটা দেখি, এরপরে গিয়ে কোনো একটা কয়েনের মধ্যে এন্ট্রি নেই। সো শুধুমাত্র এই ভিডিওগুলো মার্কেট আপডেটের জন্য দেখলেই হবে না, আমি কিভাবে অ্যানালাইসিস করতেছি কোন জিনিসগুলো ফলো করতেছি এই জিনিসগুলো যদি আপনিও ফলো করে অ্যানালাইসিস করেন তাহলে আপনি কিন্তু আমার মতো করে অ্যানালাইসিস করতে পারবেন এবং তখন দেখবেন আসলে আমার আপডেট দেখারও আপনার কোনো প্রয়োজন পড়তেছে না, আপনি নিজে মার্কেটের কন্ডিশনটা সম্পর্কে বুঝতে পারতেছেন। সো যাই হোক এখন চলেন আমরা একটু আরএসআই নিয়ে অ্যানালাইসিস করে দেখি যে মার্কেটের কন্ডিশনটা আরএসআই কি ইন্ডিকেট করতেছে। সো আমরা কিন্তু অলরেডি আরএসআই ইন্ডিকেটর নিয়ে আসছি এবং এই আরএসআই ইন্ডিকেটরের মধ্যে আপনারা যে দুইটা লাইন দেখতে পারেন এই দুইটা লাইন থেকেও কিন্তু অনেক সময় বোঝা যায় যে মার্কেট কোন দিকে যাওয়ার চান্স আছে। সো আমি যদি এখানে একটু বলি
এই দুইটা লাইন সম্পর্কে, তাহলে আপনারা যখন চার্টের মধ্যে আরএসআই অথবা স্টকিস্টিক আরএসআই ইন্ডিকেটর প্লেস করে দিবেন তখন দুইটা লাইন আসে, একটা হইতেছে ব্লু কালারের লাইন থাকে আর একটা হইতেছে অরেঞ্জ কালারের লাইন। সো এখানে কনসেপ্টটা হইতেছে যতবারই আমরা দেখি অরেঞ্জ কালারের লাইনকে যখন ব্লু কালারের লাইন নিচের থেকে উপরের দিক দিয়ে ক্রস করে, এর পরবর্তী সময়গুলোতে মার্কেটে ভালো একটা র্যালি দেখা যায়। আবার উল্টাভাবে বললে যখন আমরা দেখতে পারি যে অরেঞ্জ কালারের লাইনকে ব্লু কালারের লাইন উপরের দিক থেকে নিচের দিকে ক্রস করছে, তখন কিন্তু মার্কেট নিচের দিকে আসে। সো এইখানে আমি যে চারটা লাইন আর্ট করছি, এই চারটা লাইনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন প্রতিবারই কিন্তু ব্লু কালারের লাইন, অথবা আমি কিন্তু এখানে ব্লু কালারের লাইনটাকে কাস্টমাইজ করে হোয়াইট কালার বানাই দিছি। সো এখানে আমার ব্লু কালারের লাইনটাই হইতেছে হোয়াইট কালার। সো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু অরেঞ্জ কালারের লাইনকে হোয়াইট কালারের লাইনটা কিন্তু নিচের দিক থেকে উপরের দিকে ক্রস করছে, যার ফলে আমরা কিন্তু এইখান থেকে ভালো একটা মুভমেন্ট দেখছিলাম বিটকয়েনের প্রাইসের মধ্যে। আবার আমরা যদি এইখানে কথা বলি তাহলে দেখতে পাচ্ছেন যখনই এই অরেঞ্জ কালারের লাইনকে ব্লু কালারের লাইন অথবা হোয়াইট কালারের লাইন নিচের দিক থেকে উপরের দিকে ক্রস করছে, এরপরে দেখতে পাচ্ছেন যে কি লেভেলের একটা মুভমেন্ট আসছিল। এরপরে এইখানেও কিন্তু একদম সেম কাহিনী দেখতে পাচ্ছেন। বাট মজার বিষয় হচ্ছে বর্তমানে আপনারা যদি এইখানে একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন একদম সেম সিনারি করছে। অরেঞ্জ কালারের লাইনকে অলরেডি কিন্তু ইয়েলো কালারের লাইন অথবা ব্লু কালারের লাইন নিচের দিক থেকে উপরের দিকে ক্রস করে দিছে। তার মানে এইখান থেকে বিটকয়েনের প্রাইসের উপরের দিকে যাওয়ার কথা, বাট আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিটকয়েনের প্রাইস নিচের দিকে আসতেছে। সো এইটার পিছনে কিন্তু কিছু লজিক আছে। যেমন আপনারা যদি এই জায়গাগুলোতে খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন যখন এই লাইনটা ক্রস করছে তখন এর পরে কিন্তু ওই রকমের কোনো কিছু হয় নাই। ধরেন এরকমটা হয় নাই যে একবার লাইনটা ক্রস করলো, এরপরে 1 থেকে 2 দিন পরে আবারও লাইনটা উপরের দিক থেকে নিচের দিকে ক্রস করে দিছে। এরকমটা হইলে কিন্তু একটু পাম্প করার পরে আবারও ড্রপ করে। বাট এইখানে যেহেতু একদম ক্লিন ক্রসওভার আমরা দেখতে পাচ্ছি, যার ফলে কিন্তু এইখান থেকে প্রাইস একদম লাগাতার উপরের দিকে যাচ্ছিল। বাট এইখানে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন একবার কিন্তু ঠিকই ক্রস করছে উপরের দিক দিয়ে, বাট পরবর্তীতে আবারও কিন্তু নিচের দিকে চলে আসছে, যার ফলে আমরা কিন্তু এইখানে একটা ভালো ধরনের ম্যানিপুলেশন দেখছিলাম। আবার সেম ভাবে যদি এখানে খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন একবার নিচের থেকে উপরে যায়, আবার উপরের থেকে নিচে আসে, আবার নিচ থেকে উপরে যায়। সো এইরকম যদি ঘটনা বর্তমানে না ঘটে, অর্থাৎ এখানে বর্তমানে যে ক্রস ওভারটা হয়েছে এই ক্রস ওভারটা যদি কন্টিনিউয়াস থাকে এবং এইভাবে যদি উপরের দিকে যাওয়া স্টার্ট করে তাহলে কিন্তু এইখান থেকে র্যালি আসার চান্স আছে। সো আমি যদি এই লেভেলটা একটু বড় করে দেখাই তাহলে এইখানে দেখতে পাচ্ছেন যে একবার ঠিকই নিচের দিক থেকে উপরে ক্রস করছে, বাট এখন আবার দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের লাইনটা কিন্তু আবারও অরেঞ্জ কালারের লাইনকে উপরের দিক থেকে নিচের দিকে ক্রস করার চান্স আছে। সো এরকমটা যদি হয়ে যায় তাহলে কিন্তু আবারও সেই মার্কেট নিচের দিকে ড্রপ করতে পারে। সো এই জন্যই বললাম যেহেতু এখানে ক্রস ওভার হয়েছে তার মানে কিন্তু প্রাইসটা উপরের দিকে যাওয়ার কথা, বাট এইখানে যেহেতু অলরেডি কাহিনী করা স্টার্ট করছে তার মানে এই রকমের কিছু ম্যানিপুলেশন কিন্তু এখানেও হইতে পারে। সো এই জন্য আপনারা কিন্তু চাইলে আরএসআইটাও ফলো করতে পারেন। যখনই দেখতে পারবেন এইরকম ক্লিন ভাবে ক্রস ওভার হয়েছে তখন কিন্তু দেখতে পারবেন যে পুরো ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা র্যালি স্টার্ট হয়ে গেছে। সো এখন যদি বলি ক্রিপ্টো মার্কেট যদি এভাবে কন্টিনিউয়াসলি নিচের দিকে আসতে থাকে অথবা বিটকয়েনের প্রাইস যদি এভাবে লাগাতার ফল করতে থাকে তাহলে কোন পর্যন্ত আসার চান্স আছে? সো ইনিশিয়ালি যদি বিটকয়েনের ডমিনেন্স উপরের দিকে যাইতে থাকে এবং ওই যে একটা ক্রস ওভার দেখাইলাম ওই ক্রস ওভারটা যদি এগেইন উপরের দিক থেকে নিচের দিকে হয় তাহলে কিন্তু বিটকয়েনের প্রাইস মোটামুটি 1,07,000 অথবা 1,06,000 ডলারের আশেপাশে চলে আসবে। বাট যদি এইখানে ভলিউমটা হঠাৎ করে বেড়ে যায় অথবা যদি কোনো ম্যানিপুলেশন ক্রিয়েট হয় তাহলে এই প্রাইসটা কিন্তু $1,00,000 পর্যন্ত নামতে পারে। সো এই জন্য এই সময়টাতে মার্কেটের মধ্যে অ্যাক্টিভ থাকেন এবং আমি যে জিনিসগুলো কথা বললাম এই জিনিসগুলো ফলো আপ করেন, তাহলে আশা করতেছি আপনি ট্র্যাপ থেকে বাঁচতে পারবেন, প্লাস মার্কেটের কন্ডিশন সম্পর্কে তো অবশ্যই বুঝতে পারবেন। সো এই পর্যন্ত ছিল হচ্ছে মোটামুটি আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস। এখন চলেন কিছু ফান্ডামেন্টাল নিউজ দেখি, তাহলে আপনারা ফান্ডামেন্টালিও কিন্তু বুঝতে পারবেন যে মার্কেটের মধ্যে কি চলতেছে। সো একদম প্রথমেই এখানে খেয়াল করলে দেখতে পারতেছেন বর্তমানে গুগলের মধ্যে বিটকয়েনের যে কিওয়ার্ড আছে এই কিওয়ার্ড সম্পর্কে সার্চ করার যে একটা ইন্টারেস্ট এটা কিন্তু লাগাতার কমতেছে। এটা কিন্তু আপনারা এখানে গ্রাফের মাধ্যমেই দেখতে পারতেছেন। আর যখনই আমরা এরকমটা দেখি যে মানুষ বিটকয়েন সম্পর্কে অথবা ক্রিপ্টো মার্কেট সম্পর্কে ইন্টারেস্ট হারাই ফেলতেছে, মনে করতেছে বিটকয়েন স্ক্যাম করবে অথবা ক্রিপ্টো মার্কেট বলতে কিছুই হয় না, এখানে প্রফিট করা সম্ভবই না, এর পরবর্তীতে কিন্তু মার্কেটের মধ্যে বড় ধরনের র্যালি স্টার্ট হয়। কারণ ওই যে বললাম মার্কেট 80 থেকে 90% সময় তার বিপরীত দিকেই চলে। সো সবাই যখন হাইপ তুলবে যে মার্কেট উপরে যাবে একদম সেই লেভেলের পাম্প করা স্টার্ট করবে তখন মার্কেট নিচে আসবে। আবার সবাই যখন মার্কেটের প্রতি ইন্টারেস্ট হারাই ফেলবে, মনে করবে যে এটা পুরোপুরি একটা স্ক্যাম জিনিস, তখন দেখতে পারবেন যে সুন্দর একটা র্যালি স্টার্ট হয়ে গেছে। সো এখন দেখার বিষয় হচ্ছে এটাকে আসলেই কাজ করে কিনা, কারণ এই জিনিসটা ওইরকম আহামরি কোনো বিষয় না, বাট এইটার মাধ্যমে আসলে ক্রিপ্টো সম্পর্কে মানুষের ইন্টারেস্ট কেমন আছে বর্তমানে এটা সম্পর্কে একটা ভালো আইডিয়া পাওয়া যায়। এরপরে আমরা যদি বিটকয়েনের লিকুইডেশন হিটম্যাপের মধ্যে চলে আসি তাহলে এখানে আমরা দেখতে পারতেছি বর্তমানে বিটকয়েনের আপসাইডে কিন্তু ভালো অ্যামাউন্টের লিকুইডিটি জমা হয়েছে। এটা খুবই নর্মাল একটা বিষয়, কারণ কালকে কিন্তু মার্কেট থেকে অলমোস্ট $700 মিলিয়ন মতো লিকুইড হয়ে গেছে। সো নিচে লিকুইডিটি গুলো যেহেতু অলরেডি নেওয়া শেষ, তার মানে এখন কিন্তু লিকুইডিটি গুলো উপরের দিকে শিফট হয়ে গেছে। সো আমরা যেটা জানি মার্কেটে যেখানে বেশি লিকুইডিটি থাকে প্রাইসও কিন্তু লিকুইডিটি গুলো নেওয়ার জন্য ওই লেভেল গুলো ফলো করে। সো যেহেতু উপরের দিকে অলরেডি লিকুইডিটি জমা হয়ে গেছে তার মানে বর্তমানে আমরা ছোটখাটো যে মুভমেন্ট গুলো দেখতে পারতেছি নিচের দিকে, এইটা হয়তোবা পার্মানেন্ট না, মানে শুধু নিচের দিকেই যাবে এমন না, 1-2 দিন নিচের দিকে মুভমেন্ট দিলেও পরবর্তীতে কিন্তু এই লিকুইডিটি গুলো নেওয়ার জন্য আবার উপরের দিকে যাবে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা যদি কয়েন গ্লাস
ওয়েবসাইটের মধ্যে এসে বিটকয়েনের মান্থলি রিটার্ন চার্ট চেক করেন, তাহলে এইখানে যে অক্টোবর মাসটা দেখতে পারতেছেন, এই অক্টোবর মাসকে ক্রিপ্টো মার্কেটের ভাষায় বলা হয় অক্টোবর। মানে এই অক্টোবর মাসটা আমাদের জন্য এত স্পেশাল, প্রতিটা বছর এই অক্টোবর মাসে কিন্তু মার্কেটের মধ্যে ভালো পরিমাণে একটা র্যালি দেখা যায়। যেমন এখানে প্রিভিয়াসলি যতবারই অক্টোবর মাস আসছে দেখতে পারতেছেন ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ভালো পরিমাণে প্রফিট ছিল। এই অক্টোবর মাসের যে রেজাল্ট, এই রকমের রেজাল্ট কিন্তু আমরা অন্য কোনো মাসে কখনোই দেখিনি। সেই জন্য সবারই এক্সপেকটেশন যদি সেপ্টেম্বর মাসটা গ্রিন দিয়ে শেষ হয়, মানে ধরেন যে 1% মতো যদি এখানে থাকে, বাট পরবর্তীতে অক্টোবর মাসটা স্টার্ট হয়ে গেলে তখন কিন্তু মার্কেটের মধ্যে ভালো একটা মুভমেন্ট স্টার্ট হয়ে যাওয়ার কথা। বাট ওই কথাও কিন্তু মনে করতে হবে, মানুষ যখন অনেক বেশি হাইপ তোলে কোনো কিছু নিয়ে, তখন কিন্তু মার্কেট উল্টা দিকেও যায়। সো দুই দিক দিয়েই কিন্তু জিনিসগুলো হইতে পারে। এই যে কিছুদিন আগে যখন মানুষ রেড কার্ড নিয়ে অনেক লাফালাফি করতেছিল, এর পরবর্তীতে দেখছেন কি কাহিনী হয়েছে। সো এই অক্টোবর মাসটা নিয়ে মানুষ যেহেতু আবারও হাইপ ক্রিয়েট করছে, তার মানে এইবারও কিন্তু ম্যানিপুলেশন হইতেই পারে। সো এই জন্য মাথায় সবগুলো বিষয় রাখতে হবে, যখন মার্কেট যেমন রিয়াক্ট করবে আমরাও কিন্তু ওই সময় আমাদের ডিসিশনগুলো ওইভাবেই নিব। সো এই পর্যন্তই ছিল হচ্ছে আজকে আমাদের মার্কেট আপডেট। আশা করি আপনারা মার্কেটের কন্ডিশন অথবা সেন্টিমেন্ট সম্পর্কে ভালো কিছু ইনফরমেশন পাইছেন। এখন যদি বলি যে আপনাদের আসলে এখন কি করা উচিত, সো আপনি যদি এখনো বুল মার্কেটের জন্য কয়েন বাই করে না থাকেন অথবা আপনার পোর্টফোলিও যদি এখনো ফ্রি করে রাখেন, তাহলে আমি বলবো আপনি যদি একদম পারফেক্ট বটম প্রাইসের জন্য, অর্থাৎ আপনি যদি এরকমের একটা প্রাইস অথবা লেভেল চিন্তা করেন যেখানে যাওয়ার পরে মার্কেটের মধ্যে বুল র্যালি স্টার্ট হবে, তাহলে আপনি কখনোই বাই করতে পারবেন না। আর একদম বটম প্রাইস অথবা লোয়েস্ট প্রাইস কেউই কোনো জীবনও ধরতে পারে না। সো আপনি যে পরিমাণে ফান্ড ফ্রি করে রাখছিলেন, ওই ফান্ডের 70 থেকে 80% অলরেডি ইউজ করতে পারেন। যদিও আপনাদেরকে আমি টেলিগ্রামে একটা আপডেট দিয়ে দিয়েছিলাম অনেক আগে, যেখানে কিন্তু 50%-এর মতো ব্যালেন্স ইউজ করে ফেলতে বলছিলাম, বাট অনেকেই দেখলাম ওই আপডেটটা ফলো করেন নাই। সো যদি আপনার পোর্টফোলিও ফ্রি থাকে, তাহলে আপনি কিন্তু 70%-এর মতো ব্যালেন্স ইউজ করে কয়েনগুলো বাই করে রাখতে পারেন। এরপরে যদি মার্কেট আরো একটা ডাউন দেয়, তখন কি আপনি বাকি ফান্ডগুলো ইউজ করে ডিসিএ করতে পারবেন। আর কোন কয়েনগুলো বাই করা ঠিক হবে অথবা কোন কয়েনগুলো সেফ, এই জিনিসগুলো জানার জন্য আপনি সিম্পলি আমার টেলিগ্রামের মধ্যে চলে যাবেন। এরপর আপনি জাস্ট একটু উপরের দিকে স্ক্রল করতে থাকলে দেখতে পারবেন আমি কিন্তু প্রায় কয়েনের সাজেশন দিয়ে দিই। সো ওখানে যে কয়েনগুলোর নাম দেওয়া থাকবে, মার্কেট ডাউন আসলে ওই সব কয়েন বাই করে রাখলে আশা করতেছি মার্কেট যখন আবারও রিকভার করা স্টার্ট করবে, তখন ওই কয়েনগুলোর প্রাইসও কিন্তু খুব দ্রুত রিকভার করে উপরে চলে যাবে। আর যারা মার্কেটের মধ্যে অলরেডি আটকায় গেছেন, তাদের ক্ষেত্রে বলবো আরেকটু ওয়েট করেন। এখন তো কিছু করার নাই, আসলে আপনি এক্সিটও করতে পারবেন না। সো যদি হিস্ট্রি ব্রেক না করে, তাহলে ইনশাল্লাহ বুল রান আসবে। এর আগে মার্কেটে যাই হয়ে যাক না কেন, একটা সময় পরে গিয়ে আসবে। সো তখন ইনশাল্লাহ আপনার লসগুলো রিকভার করা স্টার্ট করবে এবং ওই সময় কিন্তু আপনি চাইলে এক্সিট করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি অনেক ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন শেয়ার করতে পারছি। সো ইনফরমেশনগুলো যদি একটু হইলেও হেল্পফুল মনে হয়, তাহলে কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং ক্রিপ্টো মার্কেট ডাউন আসে যদি কয়েনের সাজেশন চান, তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।